আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার জীবনের বাকি আয়ুটুকু যদি আমি ঋষভকে দিতে পারতাম তাহলে খুব খুশি হতাম, জানো। ঋষভ, একবার বেঁচে ওঠো ঋষভ, একবার। আমার মেয়ের স্বামী তুমি, একবার নিজের দুটো পায়ে দাঁড়াও, আমার মেয়েটার মুখোমুখি দাঁড়াও, ওর হাতটা শক্ত করে ধরো একবার ঋষভ। তারপর দেখবে বাকিটা আমি একাই পাল্টে দেব। সমস্ত সমীকরণ আমি একা পাল্টে দেব ঋষভ। I promise my dear, একবার বেঁচে ওঠো, একবার। I promise. জগদ্ধাত্রী, তুমি কাঁদছো? কি করবো বলো? আমি মৃত্যুর সাথে এতগুলো বছর লড়াই করেছি, করে এখনো বেঁচে আছি। আমার জীবনের বাকি আয়ুটুকু যদি আমি ঋষভকে দিতে পারতাম তাহলে খুব খুশি হতাম, জানো। দুর্গা কোথায় জগদ্ধাত্রী? ওই হসপিটালের সামনে একটা মন্দিরে উঠতে দিয়ে পড়ে আছে। জানো তো, প্রত্যেকটা মেয়ে নেই একটা ব্যাপারে সমান, স্বামীর ব্যাপারে প্রত্যেকটা মেয়ে সমান। একদম কাঁদবে না তুমি। দিব্যা সেন, তাহলে ব্যাক টু প্যাভিলিয়ন? হ্যাঁ, অসুস্থ হয়ে পড়েছিলাম, সুস্থ হয়ে আবার এখানে ফিরে এসেছি। কিন্তু তুমি এখানে সদলবল নিয়ে কেন? মানে স্বয়ম্ভু মুখার্জি দিব্যা সেনের কাছে কেন? আমার কাছে তো কেউ নেই, শুধু এই চারটে দেওয়াল, আর কিছু নেই স্বয়ম্ভু আমার কাছে। কি চাইতে এসেছো তুমি এখানে? আমার একটা অন্ধকার জীবন আছে, একটা বদ্ধ জীবন আছে, তারপরেও তুমি এখানে কেন এসেছো? কি চাইতে এসেছো স্বয়ম্ভু মুখার্জি? বলো বলো, তুমি আমার কাছে দিব্যা সেনের কাছে কি চাইতে এসেছো? যাতে বদ্ধ জীবন থেকে বেরিয়ে আপনার মৃত্যুদণ্ড হতে পারে। স্বয়ম্ভু মুখার্জি, সেই স্বয়ম্ভু মুখার্জি, তুমি আমাকে ভয় দেখিও না, তুমি আমাকে ভয় দেখিও না। তুমি আমার না কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি আমাকে কোনো দণ্ড দিতে পারবে না, নেভার, ইম্পসিবল। দেখুন তো, এটা চিনতে পারছেন? কি এটা? এটা অ্যাম্পুল। কিসের? একটা ইন্ট্রাভেনাস ইনজেকশন। কি হবে এটা দিয়ে? এই ইনজেকশনের স্পেসিমেন পরীক্ষা করা হয়েছে এবং এতে যে মেডিসিন ইউজ করা হয়েছে সেগুলো সব কটাই সাডেন হার্ট অ্যাটাকের কারণ হতে পারে, হার্টের প্রবলেমের কারণ হতে পারে।
আরেকটা মেডিসিনও পাওয়া গেছে আপনার পোশাক থেকে, যেখানে সেই রেঞ্জের ওষুধ খেলে ব্লাড প্রেশার আইসিইউতে হঠাৎ করে স্পাইক করিয়ে ব্লাড প্রেশার খুব লো হয়ে গেলে তাকে ওই ওষুধ খাইয়ে ব্লাড প্রেশার বাড়ানো হয়। আর এই দুটো মেডিসিন যদি একসাথে পড়ে, আর তাছাড়াও আরেক ধরনের ওষুধ আছে তার সাথে নাইট্রেট। কি? বুঝতে না পারার কোনো কারণ নেই দিব্যা সেন, সব ফরেন্সিকে চলে গেছে। দত্তাত্রেয় দা তার স্পেসিমেন্টগুলোকে টেস্ট করছে, রিপোর্ট চলে আসবে। আর্টিফিশিয়ালি ওষুধ খেয়ে নিজের ব্লাড প্রেশার ইনক্রিজ করিয়ে প্রায় স্বেচ্ছা মৃত্যুর মতো নিজের কার্ডিয়াক অ্যারেস্ট করিয়ে ফেলেছিলেন। আর একটু হলে তো মরতেও পারতে। কতটা রিস্ক নিয়েছেন ঋষভকে মারার জন্য। কি আজে বাজে কথা বলছো? কি আজে বাজে কথা বলছো? আমি ঋষভকে কেন মারতে যাব? আমি ঋষভকে কেন মারতে যাব? কেন তা আপনি ভালো করে জানেন, আমিও জানি। মাত্র আধ ঘন্টা সময় পেয়েছিলেন, সেখানে আপনার ওই হাতের চ্যানেলটাও পাওয়া গেছে। সেই চ্যানেলটাও ফরেন্সিকে গেছে, টেস্ট করা হচ্ছে সেটা আপনার হাতে ছিল কিনা। ওটা খুব ইজি প্রুফ করা যাবে। আর সেটা যদি মিলে যায় তাহলে যে তিনটে অঙ্ক আছে না, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, অ্যারিথমেটিক, তিনটেই মিলে যাবে। আর এই তিনটে অঙ্ক মিলে গেলে না আপনার নির্ঘাত মৃত্যুদণ্ড হবে দিব্যা সেন, যেটুকু আমি আইন বুঝি। হ্যালো, কে বলছেন? আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এনি প্রবলেম? হ্যালো হ্যালো হ্যালো, কি হয়েছে কি স্যার? আমাকে আমাকে এক্ষুনি হসপিটালে যেতে বললো কেন? হসপিটালে যেতে বললো কেন এক্ষুনি? স্যার আপনি নার্ভাস হবেন না, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি মানেটা কি? এক্ষুনি আমাকে হসপিটালে যেতে বললো, তুমি বুঝতে পারছো না? এক্ষুনি হসপিটালে যেতে বললো। স্যার কিচ্ছু হয়নি, আমি বলছি স্যার কিচ্ছু হয়নি। কি বলছো কি? তাহলে আমি হসপিটালে যেতে বললো কেন? জগদ্ধাত্রী ফোনটা ধরছে না, ও কোথায় গেল? চলো তো একবার হসপিটালে যাই, চলো। তার মানে ঋষভের মৃত্যু হয়ে গেছে। আই এম সরি মাই ডিয়ার ইন্টেলিজেন্স অফিসার। আর কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি? পারবে না প্রমাণ করতে। ঋষভ মারা গেছে।